This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এবং সেই ছবি দেখাবো যে কিভাবে জ্বালিয়ে দিয়েছে। পুলিশের ইউনিফর্ম দেখছো কিভাবে জ্বলে গিয়েছে, আগুন দিয়ে জ্বালানো হয়েছে পুরো পুলিশের ইউনিফর্ম। অর্থটা কতটা আক্রোশ ছিল সেই ছবি কিন্তু দেখে দিচ্ছি যে একের পর এক যে এমার্জেন্সি বিল্ডিং তার ভেতর তাণ্ডব হয়েছে, তারপর এভাবেই পুলিশের ইউনিফর্ম জ্বালিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা যে আক্রোশ কোনোভাবেই উই ওয়ান জাস্টিসের মধ্যে সীমাবদ্ধ ছিল না তা কিন্তু প্রমাণিত এবং সেই কারণে এইভাবে আমি অর্ককে বলবো দেখানোর জন্য যে এই হচ্ছে পুলিশের ইউনিফর্ম এবং পুলিশের ইউনিফর্ম এভাবে জ্বালানো হয়েছে এবং তুমি দেখছো প্লাস্টিক সমেত কিছু পুড়িয়েছে এবং সেই পোড়ানোর পরে কিন্তু ফেলে রাখা হয়েছে একের পর এক এবং জরুরি পরিষেবার আপৎকালীন পরিষেবার পাইপটা পড়ে রয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশের পোশাক এবং একের পর এক পুলিশের পোশাক পড়ে রয়েছে। সেই ছবি দেখতে পাচ্ছ, পুলিশের পোশাক আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ভেতরে অগ্নি সংযোগের চেষ্টা করা হয়েছিল, তার প্রমাণ কিন্তু এই ইউনিফর্ম, পুলিশের ইউনিফর্ম। সেই ছবি দেখতে পাচ্ছ যে এখনও পোড়া গন্ধ বেরোচ্ছে। অর্থাৎ এই ভেতরে আগুন লাগিয়ে গোটা এমার্জেন্সিটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। সব থেকে বড় ঘটনা যেটা কোনোভাবেই কাম্য ছিল না, পুলিশের ইউনিফর্ম জ্বালানো হয়েছে, ভেতরে তার মানে আরও কিছু সামগ্রী জ্বালানোর চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ এমার্জেন্সি পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তার প্রমাণ কিন্তু এই ইউনিফর্ম, যেটা কিন্তু অর্ঘ ছবি দেখাচ্ছে এবং এই পোড়ানো ইউনিফর্ম দিয়ে কিন্তু এখনও গন্ধ বেরোচ্ছে। এই দেখতে পাচ্ছ যে কিভাবে ছাতা পোড়ানো হয়েছে, পুলিশের ইউনিফর্ম পোড়ানো হয়েছে, এই সেই পোড়ানো। অর্থাৎ একের পর এক অগ্নিসংযোগ করা হয়েছে ভেতরে। কেন করলো কোনো প্রশ্ন নেই। এরা কি আন্দোলনকারী? না, এরা কিন্তু এই এমার্জেন্সি বিল্ডিংটাকে র্যানস্যাক করার জন্য, পুড়িয়ে দেওয়ার জন্যই এসেছিল, সেইটাই কিন্তু করেছে। ক্যামেরায় অর্ঘের চোখে সায়ন্ত, টিভি9 বাংলা, কলকাতা। গোটা শহর যখন রাত দখলের কর্মসূচিতে রাস্তায় নেমেছে আর তখনই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠল আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতাল। ঘড়ির কাঁটায় তখন প্রায় 12টা ছুঁই আর হাসপাতাল চত্বরে তখন চলছিল স্বতঃস্ফূর্ত আন্দোলন। একেবারে স্বতঃস্ফূর্ত আন্দোলন চলছিল। আচমকাই ব্যারিকেড ভেঙে দেখতে পাচ্ছেন সেই ছবি, একদল দুষ্কৃতী প্রবেশ করলো আরজি কর হাসপাতালে। দেখতে পাচ্ছেন সেই ছবি, আন্দোলনকে দমনের কি চেষ্টা চলেছে। আজ সকালের আরজি করের ছবি আপনাদের দেখাচ্ছি, পাশাপাশি গতকাল রাতের ছবি আপনাদের দেখাচ্ছি, দুষ্কৃতীদের ধ্বংসলীলা, তাণ্ডব লীলার ছবি আপনাদের দেখাচ্ছি। পাশাপাশি আপনারা একটু আগেই দেখলেন যে পুলিশের পোশাক, ছাতা পুড়িয়ে দেওয়া হলো। কার্যত একটা এমার্জেন্সি বিভাগকে পুড়িয়ে জ্বালিয়ে সমস্ত প্রমাণ লোপাটের কি চেষ্টা হলো, প্রশ্ন উঠছে। আক্রান্ত হলো টিভি9 বাংলা। কেন টার্গেট করা হচ্ছে সংবাদ মাধ্যমকে, প্রশ্ন তুলছি আমরা। রাত দখল আন্দোলনের রাতে আরজি করে দুষ্কৃতীদের তাণ্ডব লীলা। কেন এই তাণ্ডব লীলা? পড়ুয়াদের প্রতিবাদ মঞ্চ, সেখানে একেবারে ভাঙচুর, এমার্জেন্সি ওয়ার্ড সেখানে ভাঙচুর, হাসপাতালকে তছনছ করে ফেলা হলো। পুলিশকে লক্ষ্য করে একদল মানুষ এগিয়ে এলো, ভেঙে দেওয়া হলো আন্দোলনের মঞ্চ। পাশাপাশি এমার্জেন্সি বিভাগের দখল নিয়ে নিল কারা? বহিরাগত। কারা এই বহিরাগত? রাতের ছবি আমরা তুলে ধরেছি টিভি9 বাংলা এক্সক্লুসিভ। সেই ছবি একের পর আমরা দেখিয়ে গেছি। সকালের ছবি তুলে ধরবে আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, রনিপা, দেখো গতকাল রাতভর যে তাণ্ডব ভাঙচুরের ঘটনা ঘটেছে এই আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে আরও বিভিন্ন ফ্লোরে সকাল থেকে কিন্তু যেদিকেই নজর যাচ্ছে সেদিকেই কিন্তু কোথাও গার্ডরেল উল্টে পড়ে রয়েছে, কোথাও ভাঙা চেয়ার, কোথাও ভাঙা কলাপসেবল গেট। আমরা এমার্জেন্সির বিল্ডিংয়ের একেবারে যে গ্রাউন্ড ফ্লোর, সেই গ্রাউন্ড ফ্লোরে ঢুকছি, দেখতেই পাচ্ছ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাচের টুকরো। একেবারে এমার্জেন্সি বিল্ডিংয়ের ভেতরে ঢোকার পর এই ডান দিকের যে ঘরটির ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাডমিশন কাউন্টার। তবে এটা যে অ্যাডমিশন কাউন্টার তা কিন্তু বোঝার কোনো পরিস্থিতি এই মুহূর্তে নেই। ভেতরে বাইরে গার্ডরেল যেগুলো ছিল সেগুলোকে পর্যন্ত ভেতরে এনে ছুঁড়ে মেরে ভাঙচুর চালানো হয়েছে। চারিদিকেই কিন্তু চেয়ার, টেবিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরঞ্জাম সেগুলো উল্টে পাল্টে সমস্ত ভাঙচুর করা অবস্থায় পড়ে রয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় কলাপসেবল গেট, অর্থাৎ এই এমার্জেন্সি বিল্ডিংয়ে ঢোকার পর প্রথম একটি কলাপসেবল গেট, তারপর দ্বিতীয় এই কলাপসেবল গেট। এটিও কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে বেঁকিয়ে দিয়ে যারা দুষ্কৃতীরা এসেছিল তাণ্ডব চালানোর জন্য তারা ভিতরে ঢুকে পড়েছে। এবং আমি দেখানোর চেষ্টা করব এই বাঁ দিকের যে ঘরটি রয়েছে, এটা হচ্ছে তোমার এমার্জেন্সিতে যে সমস্ত
সমস্ত রোগীরা আসতো তাদের চিকিৎসার জন্য এখানেই কিন্তু প্রথম বন্দোবস্ত করা হয়। অর্থাৎ এটা হচ্ছে মেল এমার্জেন্সি ওয়ার্ড, এবং সেই ওয়ার্ডের দিকে চাকালে তুমি যেটা দেখতে পাবে চারিদিকে কিন্তু যে সমস্ত বেড থেকে শুরু করে যে ধরনের যন্ত্রাংশগুলো রয়েছে চিকিৎসা পরিষেবার জন্য সমস্ত কিছু কিন্তু ভাঙচুর করে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওষুধের বিভিন্ন ভায়াল থেকে শুরু করে যে স্যালাইনের প্যাকেট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু চারিদিকে তছনছ অবস্থায় পড়ে রয়েছে। এমনকি এই যে এমার্জেন্সি বিল্ডিংয়ের ভেতরে ঢোকার পর যে ফ্যানগুলো দেখতে পাচ্ছ সেই ফ্যানের ব্লেডগুলো পর্যন্ত মুচড়ে দুমড়ে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এবং আমরা যদি আরেকটু এগোতে চাই, এখানে দেখবে নার্সিং স্টাফদের, এই হচ্ছে নার্সিং স্টাফদের রুম। সেই রুমের ছবিটাও যদি তোমাকে দেখানোর চেষ্টা করি, যে সেখানেও কিন্তু ভেতরে চেয়ার টেবিল থেকে শুরু করে ফ্রিজের ভেতরে থাকা বিভিন্ন ধরনের জীবনদায়ী ওষুধ যেগুলো রোগীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, সেই ফ্রিজ খোলা অবস্থায় রয়েছে, নিচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে, যেদিকেই চোখ যাচ্ছে বিভিন্ন ধরনের ওষুধের প্যাকেট থেকে শুরু করে ওষুধের ভায়াল সমস্ত কিছু। এবং যে তাকগুলোতে যে র্যাকে বা সেলফে ওষুধ রাখা থাকে সেগুলোকে পর্যন্ত ভেঙে গুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে। আমরা একটু নার্সিং স্টাফদের রুম থেকে বেরিয়ে আরেকটু যদি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, এখানে আরও একটা সেকেন্ড যে এমার্জেন্সি রুম রয়েছে সেই ঘরের ছবিটা দেখতে পাচ্ছি। সেখানেও কিন্তু এখানে কিন্তু যে এমার্জেন্সি পরিষেবা আগামী কয়েকদিনে আর চালু করা সম্ভব হবে তা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে। তার কারণ এই ঘরের মধ্যে যে ধরনের পরিষেবা দেওয়ার জন্য বন্দোবস্ত থাকে, চিকিৎসা পরিষেবার জন্য যে ধরনের যন্ত্রাংশ থাকে, কোনো কিছুই কিন্তু আর অবশিষ্ট নেই। সব কিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কাচের যে দেওয়ালগুলো ছিল সেগুলো সমস্ত ভেঙে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এখানে চারিদিকে যত্রতত্র ছড়িয়ে রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি, ভেতরের দিকে যতই এগিয়ে যাব ততই কিন্তু চারিদিকে চেয়ার টেবিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরঞ্জাম যেগুলো ব্যবহার হতো সেগুলো সব কিন্তু উল্টে পাল্টে পড়ে রয়েছে। এই যে রুমটি, এখানেই কিন্তু এটা হচ্ছে এই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের যে পুলিশ আউটপোস্ট, সেই পুলিশ আউটপোস্টের ভেতরের ছবিটা যদি একটু তোমাকে দেখানোর চেষ্টা করি, এখানে যারা পুলিশ কর্মীরা যারা বিশ্রাম নেন তার ভেতরেও কিন্তু ঢুকে পড়েছিল দুষ্কৃতীরা, এবং এখানেও রীতিমতো তাণ্ডব চালানো হয়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাচের টুকরো। একবারে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের যিনি পুলিশ আউটপোস্টের ওসি রয়েছেন তার ঘরের ছবিটা দেখানোর চেষ্টা করছি। আমার ক্যামেরা পার্সন অভিজিৎ বলবো একটু এগিয়ে আসার জন্য। এখানে যে সমস্ত মনিটরগুলো রয়েছে সেগুলো ভাঙা হয়েছে, এবং এই যে যন্ত্রাংশগুলো দেখতে পাচ্ছে এগুলো কিন্তু মূলত হাসপাতালের বিভিন্ন জায়গাতে যে সমস্ত সিসি ক্যামেরা লাগানো রয়েছে তার হার্ড ডিস্ক, এখানে কিন্তু সিসি ক্যামেরার ফুটেজগুলো সুরক্ষিতভাবে রাখা হয়, সেগুলোকেও কিন্তু ভাঙচুর চালানোর চেষ্টা করা হয়েছে। মাউস থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট রয়েছে সেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে ওসির টেবিল, সেই টেবিলের উপরে চেয়ার ছুঁড়ে মেরে সেই টেবিলের কাছ থেকে শুরু করে সমস্ত কিছু রীতিমতো তছনছ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তাণ্ডব যে কতটা চালানো হয়েছে, তাণ্ডব চালানোর যে পরিস্থিতিটা সেটা কিন্তু তুমি স্পষ্টভাবেই বুঝতে পারছো। রীতিমতো এই এমার্জেন্সি বিল্ডিংয়ের মেল যে এমার্জেন্সি পরিষেবা দেওয়ার জন্য মেল এবং ফিমেল যে এমার্জেন্সি ওয়ার্ড রয়েছে সেখানে আগামী কয়েকদিন, যেটা তোমাকে আগেও বলছিলাম, আগামী কতদিনে সেখানে পরিষেবা চালু করার মতন পরিস্থিতি হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এমনকি এই যে তার পরবর্তীতে যে গেটটি দেখতে পাচ্ছ, প্রথমে তোমাকে দুটো গেট দেখালাম, চারিদিকে টিউব থেকে শুরু করে সমস্ত কিছু ভাঙচুর করে চারিদিকে ফেলে দেওয়া হয়েছে। এই হচ্ছে দ্বিতীয় গেট, দ্বিতীয় কলাপসেবল গেট। এই গেটটি থেকে ঢোকার পরে ডান দিকেই রয়েছে নার্সিং চেঞ্জিং রুম, অর্থাৎ নার্সিং স্টাফ যারা রয়েছেন তাদের জন্য এই রুমটি বরাদ্দ। সেই রুমটিকেও কিন্তু ছাড় দেওয়া হয়নি। এই রুমের ভেতরে ঢুকেও কিন্তু যে দুষ্কৃতীরা এসেছিলেন তারা তাণ্ডব চালিয়েছেন, চারিদিকে জল থই থই করছে। অর্থাৎ এখানে যে ওয়াশরুমগুলো রয়েছে, শৌচালয়গুলো রয়েছে, সেই শৌচালয়ের ভেতরে, সেই ছবি আমরা দেখাতে পারছি না, কিন্তু সেই শৌচালয়ের ভেতরে ঢুকে এতটাই নির্বিচারে ভাঙচুর চালানো হয়েছে যে সেখান থেকে জল এসে হাসপাতালের ভেতরের যে ফ্লোর রয়েছে সেখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমার্জেন্সিতে আসা পেশেন্ট তাদের জন্য এই ধরনের ট্রলিগুলো থাকে, সেই ট্রলি রুম থেকে বের করে এনে এখানে পাশেই রয়েছে একটি সিসিইউ, দেখানোর চেষ্টা করবো। এখানে ঢুকেও কিন্তু যারা দুষ্কৃতীরা গতকাল রাতভর 12:30টার পর থেকে মূলত কিন্তু এই তাণ্ডব শুরু হয়। লাঠি রড নিয়ে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা যেমনটা দাবি করছেন, লাঠি রড নিয়ে এসে নির্বিচারে ভাঙচুর চালানো হয়। আরেকটু এগিয়ে আসার পরে এই যে রুমটা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু এমার্জেন্সিতে যে সমস্ত মহিলারা আসেন তাদের পরিষেবা দেওয়ার জন্য, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়, সেই রুমের ছবিটাও দেখো তুমি। চারিদিকে যে সমস্ত ওষুধের র্যাক থেকে শুরু করে এখানে যারা কর্তব্যরত নার্সিং স্টাফরা থাকেন, বিভিন্ন ধরনের ওষুধ, প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধ যেগুলো রাখা থাকে, কোথাও কিন্তু কোনো কিছু অবশিষ্ট নেই বা কোনো কিছু কিন্তু আর আগের অবস্থাতে নেই। সবটাই লণ্ডভণ্ড অবস্থায় ভাঙচুর করে রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে। এবং যেটা তোমাকে বারবার বলছিলাম যে আগামী কয়েকদিনে এখানে এই যে দেখতে পাচ্ছ অক্সিজেন সিলিন্ডারগুলো রয়েছে, এখান থেকে কিন্তু জরুরি পরিষেবার জন্য যারা আসেন তাদেরকে কিন্তু অক্সিজেন সাপোর্টের প্রয়োজনীয়তা হলে সেই অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়, এবং এর সঙ্গে পাইপ দিয়ে মাস্ক থাকে, সেগুলোও কিন্তু এখানে আর অবশিষ্ট নেই। অর্থাৎ এখান থেকে পাইপ দিয়ে যে মাস্ক সেগুলো কিন্তু ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। কোথায় গিয়ে পড়েছে তাও কিন্তু যে দেখানোর চেষ্টা করবো। এই যে যেমনটা বললাম যে এই যে অক্সিজেন যে সিলিন্ডারগুলো, এখানে সেন্ট্রালি যে অক্সিজেন সরবরাহ করার যে ব্যবস্থা সেগুলো মাটিতে
লুটোপুটি খাচ্ছে, অর্থাৎ চারিদিকে কিন্তু একটা তাণ্ডবের ছবি, ভয়াবহ ছবি, যা হয়তো বলে বোঝানো সম্ভব নয়। আমরা যতটা সম্ভব ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ট্রলি থেকে শুরু করে যা যা রয়েছে, যেখানে যা ছিল হাতের কাছে, তারা যা পেয়েছে রীতিমতো ভাঙচুর চালিয়ে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। আগামী কতদিনে এই এমার্জেন্সি পরিষেবা, এই ঘরের মধ্যে, এই যে দেখতে পাচ্ছ ঘরটি, এই ঘরের মধ্যে কিন্তু বহু অনেক দামি ইকুইপমেন্ট রয়েছে যেগুলো চিকিৎসার প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয়, সেখানেও কিন্তু ভাঙচুর চালানোর চেষ্টা করেছে এই দুষ্কৃতীরা। তবে ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি, গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। বিভিন্ন ফুটেজ দেখে যারা এসেছিলেন তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যেই 9 জনকে গ্রেপ্তার করেছে। 15 জন পুলিশকর্মী ইনক্লুডিং ডিসি নর্থ তারা আহত হয়েছেন, তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। এমনকি হাসপাতালে কয়েকজন গ্রুপ ডি কর্মী তারাও আহত হয়েছেন। তবে হাসপাতালের অন্যান্য যারা কর্মীরা রয়েছেন, দেখো তিলোত্তমার ঘটনার পর যে নিরাপত্তা সুরক্ষার দাবি উঠছিল, তার পরবর্তীতে যে ঘটনা গতকাল রাতভর ঘটলো, তারপর এবার নার্সিং স্টাফ থেকে শুরু করে গ্রুপ ডি যারা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু সোচ্চার হতে শুরু করেছেন। তারা তাদের নিজেদের দাবি তারা তুলতে শুরু করেছেন যে তাদের সুরক্ষা কোথায়। এমনকি আমরা কয়েকজন নার্সিং স্টাফের সঙ্গে কথা বলেছিলাম রনিপা কিছু সময় আগে, তারা যেটা বলছিল, গতকাল রাতে যখন তাণ্ডব ভাঙচুর চালানোর ঘটনা ঘটছে, এই হাসপাতালের দোতলা, তিনতলা বা অন্যান্য বিভিন্ন ফ্লোরে যে বিভাগগুলো রয়েছে, সেখানে পুলিশ কর্মীরা পৌঁছে গিয়ে তারা আশ্রয় চেয়েছিলেন নার্সিং স্টাফদের কাছে। আমাদের কাছে সেই বক্তব্য আছে, অর্থাৎ পুলিশ কর্মীরা যারা সুরক্ষা দেবেন তারাই কিন্তু এই দুষ্কৃতী বা তাণ্ডবকারীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একেবারে সুপ্রিয় সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি সঙ্গে থাকো।